জ্বালানি সংকটের মধ্যে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে। প্রথম ইউনিটের উৎপাদন পূর্ণ সুফল পেতে লাগবে আরও 1 বছর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে বৈঠক। 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যু সমাধানের প্রত্যাশা। সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের করা টেলিকম নীতিমালা। ঢালাওভাবে বাদ পড়ছে না IGW IGX লাইসেন্স। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার ঘোষণা মন্ত্রীর। এবং রানওয়েতে ডানা মেলে না উড়োজাহাজ। 3 দশক ধরে বন্ধ কুমিল্লা বিমানবন্দর। শুধু সিগন্যাল সেবা দিয়ে বছরে বিপুল বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ টানতে দ্রুত চালুর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। সব ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাচ্ছে রূপপুরের জ্বালানি লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে শুরু হবে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া। তবে নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের জন্য অপেক্ষায় থাকতে হবে আরও 1 বছর। ফারুক ভিওরবিনের রিপোর্ট। প্রায় ৩৫০০ কিলোমিটার দূরের রাশিয়ার নভোসিবিরস্ক থেকে রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। অবশেষে দেশে ইউরেনিয়াম আসার ২.৫ বছর পর ফুয়েল লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট। ফলে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে থাকছে না আর কোনো বাধা। ইনশাআল্লাহ সব দিকে ভালো আছে। আমরা রাশিয়ান লোকদেরকে ডেকে এনে তারাও ইন্সপেকশন করছে। নির্মাণ প্রকল্পের নীতি নির্ধারকরা বলছেন চলতি মাসের শেষ দিকে শুরু হতে পারে রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটির সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও অন্তত বছর খানেক। 6 মাস থেকে 12 মাস পর্যন্ত সময় নিতে হয় এই পরীক্ষা নিরীক্ষা, এবং গ্রিডের সিনক্রোনাইজেশনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার আগে তৃতীয় পক্ষের মাধ্যমে রূপপুরের কারিগরি ও নিরাপত্তাগত দিক যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা যে আমরা লাইসেন্স দিচ্ছি, এটা যদি আমরা একটা থার্ড পার্টি দিয়ে রিকমেন্ড করি তাহলে কিন্তু আরো শক্তিশালী হতো। 1200 মেগাওয়াট করে রূপপুরের 2 ইউনিট থেকে মিলবে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যা দেশের একক কোনো বিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। IMF এর ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান হবে বলে প্রত্যাশা করেন তিনি। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর দেওয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে IMF সদর দপ্তরে স্থানীয় সময় শুক্রবার 2টি টিমের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশন। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন মন্ত্রী। অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। সেটা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এই ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি। ব্যাংক খাতের সংস্কারে ধীরগতি, নতুন ব্যাংক রেজুলেশন আইন, রাজস্ব আদায় পরিস্থিতি ভালো না হওয়ায় IMF পরবর্তী ঋণ ছাড় স্থগিত করেছে। কিছু গণমাধ্যম এমন তথ্য প্রকাশের বিষয়টি ঠিক নয় বলেও জানিয়েছেন মন্ত্রী। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। IMF থেকে প্রতিশ্রুত $5.5 বিলিয়ন ঋণ কর্মসূচির আওতায় এখনও বাকি $1.86 বিলিয়ন। এর মধ্যে চলতি বছরের জুনের মধ্যে $1.3 বিলিয়ন ছাড়ের প্রত্যাশা নতুন সরকারের। সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। ঢালাওভাবে বাদ যাচ্ছে না টেলিকম সেবায় আন্তর্জাতিক কল আদান প্রদানকারী IGW কিংবা আন্তঃ অপারেটর সংযোগ দেয়া ICX লাইসেন্স। বহাল থাকতে পারে ব্যান্ডউইথ সেবা দেয়া IIG অপারেটরও। টেলিকম নীতিমালায় সংশোধন এনে দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। শুভ খানের রিপোর্ট।
বিদেশ থেকে কেউ দেশে কল করলে তা গ্রাহকের কাছে পৌঁছে দেয় আইজিডব্লিউ অপারেটর, আর দুই মোবাইল অপারেটরের মধ্যে সংযোগ স্থাপন করে ইন্টার কানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স সেবাদাতারা। 2007 সালের আগে টেলিযোগাযোগ খাতে অনিয়ন্ত্রিত আন্তঃসংযোগ, অবৈধ ভিওআইপি ব্যবহার এবং কল ডিটেল রেকর্ড গোপনের প্রবণতা বাড়ায়, বিপুল রাজস্ব হারায় সরকার। সেই প্রেক্ষাপটে 2007 সালের আইএলডিটিএস নীতিমালার মাধ্যমে নিরপেক্ষ ও কেন্দ্রীয় ইন্টারকানেকশন প্ল্যাটফর্ম হিসেবে আইসিএক্স লাইসেন্স দেয় সরকার। প্রায় 4000 কোটি টাকা বিনিয়োগ করে বর্তমানে দৈনিক 25 কোটি অফ নেট কল আদান প্রদান করছে 23টি দেশীয় প্রতিষ্ঠান, যেখানে প্রতি মিনিট কলে মাত্র 4 পয়সা রাজস্ব পায় তারা। এর মধ্যে 2 পয়সা বা রাজস্বের 50% ভাগ দিতে হয় বিটিআরসিকে, যেখানে মোবাইল অপারেটররা দেয় 5.5%। অথচ অন্তর্বর্তী সরকারের করা টেলিকম পলিসিতে 2027 সালের পর বাতিল হবে আইসিএক্স লাইসেন্স। আইসিএক্স সার্ভিস এটা কিন্তু তারা ঠিকই রেখেছে, কিন্তু মাঝখান থেকে কী করেছে তারা এটা আমাদেরকে বাদ দিয়ে মোবাইল অপারেটর, বিদেশি অপারেটর হাতে তুলে দিয়েছে। হাজারে হাজারে এমপ্লয়ি চাকরিচ্যুত হবে, এই ফ্যামিলিগুলো বিধ্বস্ত অবস্থায় পড়বে। লাইসেন্স বাতিলের তালিকায় আছে আইজিডব্লিউ এবং ব্যান্ডউইথ সেবা দেয়া আইআইজি অপারেটররাও। নীতিমালা সংশোধন করে বিনিয়োগ সুরক্ষার দাবি তাদের। পলিসিতে এমন কোনো পরিবর্তন হওয়া উচিত না যেটা আকস্মিকভাবে একটা বড় জনগোষ্ঠীর বিপদে পড়ে। এরই মধ্যে টেলিকম নীতিমালা সংশোধনের কাজে হাত দিয়েছে সরকার। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, লাইসেন্সিংয়ে স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত থাকবে। আমরা শুধু এটাই দেখব যে সব কাজগুলি প্রপারলি হয়েছে কিনা, জাস্ট ইট। আদারওয়াইজ আমরা উই আর নট হিয়ার টু ক্যান্সেল লাইসেন্সেস অর মানে কারো লেজ টেনে ধরবো না আমরা। টেলিকম খাতে আইসিএক্স, আইজিডব্লিউ এবং আইআইজি মিলিয়ে অন্তত শতাধিক প্রতিষ্ঠান রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময়ের বাণিজ্য। অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচন। রাজশাহী থেকে সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। মামুন, অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী চেম্বার অব কমার্স নির্বাচন। আগামী 2 বছরের জন্য বিভিন্ন পদে নির্বাচিত হবেন প্রতিদ্বন্দ্বিতাকারীরা। বলে রাখি, ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায় এবং চলবে বিকেল 5টা পর্যন্ত। প্রায় 3000 ভোটার অংশগ্রহণ করছেন আজকের এই যে চেম্বার অব কমার্সের নির্বাচন এখানে। এবং এই যে চেম্বার অব কমার্সের নির্বাচন, এটি কিন্তু জাতীয় নির্বাচনের আগে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবার কথা ছিল। জাতীয় নির্বাচনের কারণে সেটি পিছিয়ে আজ 18 এপ্রিল আজ অনুষ্ঠিত হচ্ছে। 2 বছরের জন্য দায়িত্ব পাবেন নির্বাচিতরা। বলে রাখি যে এই যে চেম্বার অব কমার্সের নির্বাচন, এই নির্বাচনটি চেম্বার অব কমার্সের যে ভবন সেইখানে অনুষ্ঠিত হচ্ছে এবং 2টি প্যানেল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ, আরেকটি হলো সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ। এবং এই 2টি প্যানেলে মোট 21 জন করে 42 জন প্রার্থী, সভাপতি, সহসভাপতি থেকে শুরু করে বিভিন্ন পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আজ ভোট গ্রহণের পর কিন্তু ফলাফল ঘোষণার কার্যক্রম শুরু হবে। তারপরই আসলে 2 বছর অর্থাৎ 26 থেকে 28 সাল পর্যন্ত তারা এই মেয়াদে নির্বাচিত হবেন। তো আমরা এখানে সকাল থেকে এসে দেখেছি যে উৎসবমুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং যারা বিভিন্ন পেশাজীবী এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের যে ভোটাধিকার প্রয়োগ তারা সেটি করছেন। বিভিন্ন জায়গায় এই চেম্বার অফ কমার্স ভবনের সামনে বিভিন্ন বুথ করা হয়েছে, যেখান থেকে তারা ভোটার নম্বর সংগ্রহ করে তারা এখানে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এতটুকুই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী চেম্বার অফ কমার্সের নির্বাচনের সবশেষ তথ্য। রাজশাহীর মেম্বার অফ কমার্স নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। এই সময়ের বাণিজ্য। হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত ঘোষণার পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 9% কমে $90 নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দাম 10% কমে প্রতি ব্যারেল নেমেছে $81.5। প্রণালী উন্মুক্ত থাকলে খুব শীঘ্রই প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $70 নিচে নেমে আসবে বলে মনে করেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্বালানি সংকটের মধ্যে আশার আলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ইউরেনিয়াম লোডিং শুরু হচ্ছে, প্রথম ইউনিটের উৎপাদন। পুরনো সুফল পেতে লাগবে আরও 1 বছর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী। যুক্তরাষ্ট্রে IMF এর সঙ্গে বৈঠক, 15 দিনের মধ্যে অমীমাংসিত ইস্যু সমাধানের আশা। এবং সংশোধন হচ্ছে অন্তর্বর্তী সরকারের করা টেলিকম নীতিমালা। ঢালাওভাবে বাদ পড়ছে না IGW ও IGX লাইসেন্স। দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার ঘোষণা মন্ত্রী। এই ছিল সময়ের বাণিজ্যের এখনকার আয়োজন।